হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে আসলাম আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। আর এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর আজকের ব্লগটি আমি সকাল 6টার থেকে স্টার্ট করলাম। আর আজকে একেবারে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখেন ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে স্টার্ট করে দিলাম আমার ডেলি রুটিন যা যা থাকে ওগুলো। তো আজকেও কাম কাজে হাত দিয়েছি। আর আজকে ঘুম থেকে উঠেই আগে দেখেন ঝাড়ুটা দিয়ে নিলাম বাইরে। আর এটা প্রত্যেক দিনই করে থাকি, যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই। তার সাথে আজকে একটু মেঘলা মেঘলা, তো সকালবেলার টাইমেই গাছে জল দিয়ে দিচ্ছি। দেখবেন এখন গরমের দিনে সকালবেলা জল দিলে না আর বিকালে দিতে লাগে না, কেন কি দিনভর রোদে থাকে গাছগুলো, সকালবেলা দিলে একটু ভিজা ভিজা থাকে। আর বিকালে না দিলেও চলে, রাত সারা উষ্ণ উষ্ণই থাকে, ঠান্ডার ভিতরে থাকে গাছ। তো প্রত্যেক দিন চেষ্টা করি সকালবেলায় জল দেওয়ার জন্য। তো এই যে দেখেন গাছগুলো এখনো গরমে এমন অবস্থায় রয়েছে। তার সাথে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একা হাতে সংসারের সমস্ত কাজ প্লাস রান্না বান্না, তার সাথে আমার এই ছোট্ট ঘরটাকে যে ফেলে গুছিয়ে পরিপাটিভাবে রাখি, ওটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। আর আজকে তো দেখেছেন বাইরের ওয়েদারটা কতই খারাপ, একদিন রোদ বের হচ্ছে একদিন বের হচ্ছে না। তাও জামা কাপড়গুলো কেচে দিচ্ছি। দেখেন অল্প কটা জামা কাপড় ছিল, আর ঘুম থেকে উঠেই আগে ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম রোদ উঠবে, কিন্তু ওই ভিজানোর পরে দেখলাম যে ওয়েদারটাই অমন হয়ে রয়েছে। তো কি করব, আমার একটা অভ্যাস আছে জামা কাপড় যেমন অবস্থায় থাকি না কেন কেচে দেওয়ার। আর এই ওয়েদারটার কারণে না দুদিন অন্তর অন্তর শরীরটা খারাপ হচ্ছে। একেতে ঠান্ডার দোষ, আরও জলটা ছেড়লে আরও বেশি ঠান্ডা লাগছে আমার। তো কি করব বলুন, এইসব কাম না করলেও নয়, কেউ করারও লোক নেই। যেমন অবস্থায় থাকি না কেন আমাকেই করতে হবে, ওর জন্য তো করতে হয়। আর আমার আওয়াজ দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমার অবস্থাটা কতই খারাপ, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। কি করব বলুন, এই বছরটা আমার এমন ফেলেই কাটছে, আওয়াজটা দিতেই পারছি না, জানেন না এত পরিমাণে ঠান্ডার কারণে। জামা কাপড়গুলো বাইরের থেকেই মেলে দিলাম, এখান থেকে দিয়ে দিয়েছি। দিনভর তো রোদ ওঠার কোনো কিছু দেখা যাচ্ছে না, তাও শুকিয়ে যাবে বাতাসে, ওর জন্য দিয়ে দিলাম। আর এই ঘুম থেকে উঠেই এটা তো রোজের কাম, যেমন বাসন মাজা, এদিকে আবার গ্যাস পোছা, এদিকে জামা কাপড় ধোয়া, এসব তো প্রত্যেক দিনেরই কাম। আর এসব না করলেও নয়, কেন কি এটাও আমাদের কাজের মধ্যেই পড়ে। তো সব দিন চেষ্টা করি বাচ্চা কাচ্চার সংসার, বুঝতেই তো পারছেন, আগে উঠে আগে জামা কাপড় আর বাসনটা আগেই মাজার জন্য, কেন কি জলের কাম কিছুই রাখতে চাই না। না হলে যা আমি করব আমার সাথে বাচ্চাটাও করবে। তার সাথে দেখেন এখানে চলে আসলাম স্নানটা সেরে, একেবারে এদিকে চাটাও তুলে দিয়েছি আর ও সাইডে ভাতও বসিয়ে দিয়েছি। আর ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে কটা আঙ্গুর ধুয়ে দিচ্ছি, খাবে বলে যা জিদ করছে। বাইরে কালকে ওর বাবা নিয়ে আসছিল, তো বাইরেই রাখা ছিল, ও দেখে এখন ওটাই খাবে, তো ওকে ধুয়ে দিচ্ছি এখানে। আর যা দুষ্টুমি করা শিখেছে, জানে না, খায় তো না কিছু, খালি ফেলতে থাকে। এই যে দিয়েছি একটাও খাবে না, দেখবেন ও খালি দুষ্টুমি করতে থাকে। তো ওকে নিয়েই আমার দিনটা ভর এমন ফেলে কাটে, বুঝতে তো পারছেন, ওকেও নিয়ে চলতে হবে। তারপরে এখানে দেখেন চাটা করে নিয়েছি। আর এই ঠান্ডার কারণে এখন প্রত্যেক দিন সকালে উঠে একটু চা খেয়ে নিই। আর আজকে আদাটা নেই বলে দিইনি, না হলে আদা দিয়ে চা খেলে একটু গলাটাও ভালো থাকে। তো এখানে দেখেন এদিকে চা করছি, আর এখানে যে একটা দুটো খাবে আর সব ফেলতে থাকবে, এমন করে দিনভর কিছু দিলে। এদিকে দেখেন চলে আসলাম এখানে তরকারি কাটতে, আর এখানে কাটছি উচ্ছে, আর সাথে কটা বেগুন দিয়ে ভাজা করব সকালবেলা। আর ওদিকে ভাতটা তো তুলে দিয়েছিলাম, হয়ে গিয়েছে, আর বরেরও যাওয়ার সময় হয়ে গিয়েছে। তবে সকাল সকাল একটু তরবর করেই সব কিছু করছি। তো এই যে আগের দিন কটা বেগুন এনেছিল, তো দেখি কি ভিতরে বীজ হয়ে গিয়েছে, তো ওগুলো না রেখে দিয়েছিলাম যে ভাজা করে খেয়ে নেব, তার জন্য তার ফেলিনি। আর জালি বেগুন না হলে দেখবেন যে বেগুনে বীজ হয়ে যায় না, ও বেগুন কটা খেতে গেলে কেমন যেন তিতকে তিতকে লাগে। তো এই যে ফেলে দিয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম ভালো দেখে, তো ওগুলো আজকে সব কুচিয়ে একসাথে ভেজে দিচ্ছি। আর সকালবেলা আজকে ওই যে ভাতটা হয়ে গিয়েছে, সাথে এই যে উচ্ছে বেগুন ভাজা, আর করে দিচ্ছি ও সাইডে মাছ ভাজা। কালকে মাছ নিয়ে এসেছিল, 4-5 পিস রয়ে গিয়েছিল, তো ওগুলো রেখে দিয়েছিলাম, তো সকালবেলা ওটাই ভাজা করে দেবো সাথে।
তা চলেন এদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট, বরকে খেতে দিয়ে তারপরে যাব বেডরুমটা গোছাতে। আর প্রত্যেক দিন তো জানেন আপনারা যে আমি রান্না বান্নার পরেই বেডরুমটা গোছাতে আসি, কেন কি বেলা পর্যন্ত শুয়ে থাকে। আর এদিকে আমার ছেলেটা টিভি লাগিয়ে দিয়েছি, ও গান হচ্ছিল তো ড্যান্স করছে। তা আমাকে আবার দেখে না ও বন্ধ করে দিল ক্যামেরাটা, ওর দিকে যখন দেখালাম বন্ধ করে দিয়েছে। এমন ফিলেই সারাদিন ও করতে থাকে। তা ওদিকে ও ব্যস্ত রয়েছে, আর এদিকে আমি দেখেন বেডটাকে ভালো করে আবার ঝেড়ে ঝুড়ে পাচ্ছি। আর দেখবেন বেডটা একটু যদি সুন্দর করে টান টান করে না পাতেন দেখতে ভালো দেখা যায় না। আর ঘরের সৌন্দর্য হচ্ছে বেড, আলনা। তো এই দুটো জিনিসই সব দিন গুছিয়ে রাখার চেষ্টা করি, আর সুন্দর করে রাখলে দেখবেন এই দুটো জিনিসের জন্যই ঘরটা সৌন্দর্য আর একটু বেড়ে যায়। আর প্রত্যেক দিন আমাকে তো 2-3 বারই বেড গোছাতে হয়। এই একটু সময় পর পর এসেই দেখবেন আমার ছেলেটা বেডের উপরে উঠে গিয়েছে। তো প্রত্যেক দিন আমার 1-2 বার তো লেগেই যায় বেডশিট গুছাতে। যত কভারই বেড গোছাই না কেন সবসময় টান টান করে বেডশিটটা পেতে দিই, না হলে না দেখতে ভালো দেখা যায় না। আর পরিপাটি কাজ যদি করবেন তো দেখতে ভালো দেখা যাবে। আর ঘরের সৌন্দর্যটাই তো বেডটাকে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে চাই। তার সাথে আজকে দেখেন পিলোগুলো সব রোদে দিয়ে দিলাম। এখন থেকে তো জানেন যা রোদ পড়ছে, তো শীতের কদিন ঘরে ছিল এমন, এখন আবার পিলোগুলো সব রোদে দিয়ে তারপর আবার মাথায় দেব। তো ভাবলাম আজকে রোদও ভালো উঠেছে, তো পিলোগুলো সব রোদে দিয়ে দিচ্ছি। আর ওই যে ব্ল্যাঙ্কেটটা ছিল, ওই ব্ল্যাঙ্কেটটা আজকে ধুয়ে দেবো, ওটা আর কোনো কামে লাগবে না। এবছরের মতন সুন্দর করে ধুয়ে ভালো করে ব্ল্যাঙ্কেটটাকে তুলে রাখবো, আবার ওই সামনের বছর লাগবে কামে। তো এই যে দেখেন এইভাবেই দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে একেবারে বেডরুমে এসেছি যখন, এদিকে পোছাপুছির কামটাও সেরে ফেলি। ওই যে রেগুলার যে ডাস্টিংয়ের কামটা থাকে ওটাই। তো আমার ছেলেটাকে একটু দেখেন কি করছে, দিনভর এই বেডের উপরেই থাকবে। একটু সময় পর পর আসবে আর এখানেই তুলে দিতে হবে ওকে। তো এর উপরে বসে এমন করে দৌড়াদৌড়ি করতে থাকে, তো কি আর করা যাবে বলুন, যতই দিনভর গুছাই না কেন 2 মিনিট পর পর আবার বেড গুছাতে হয়। তো এই যে রেগুলার ডাস্টিংটাও সেরে ফেলছি, তারপরে উপরে রান্না বান্নাও রয়েছে, ওগুলোও সেরে নিতে হবে। আর প্রত্যেকদিন সকালবেলা দেখবেন বেডটা গোছানোর সাথে সাথে যদি 15 মিনিট হাতে সময় নিয়ে বেডরুমের ক্লিনিংটাও করে ফেলতে পারেন, তাহলে সহজে না বেডরুমে ডিপ ক্লিন করতে হয় না। আমি তো যতদূর হাতে পাই সব কিছুই ভালো করে পরিষ্কার করে নিই। কারণ কি, আমি একবারে তো সবটা বাচ্চাকে নিয়ে করতে পারবো না, ওর জন্য তো কিছু কিছু করে কাম আগিয়ে রাখতে চাই যাতে আমার পরে অসুবিধা না হয়। আর এখনের থেকে না এই যে কাম করতে করতে প্রত্যেকদিন ভিডিও করতে করতে কোথাও বাইরেও বেরোনোর সময় পাই না। যেমন দিনভর বাড়ি থাকলে কারোর সাথে আড্ডা দেওয়া, কারোর সাথে গল্প করা ওসব আর হয় না এখন থেকে। আর এই বাচ্চাটা হওয়ার পরে খুবই ব্যস্ত হয়ে পড়েছি। যেমন সংসারের কাম, তার সাথে বাচ্চাটার দিকেও, বাচ্চাটারও তো রুটিন আছে, ওর দিকেও দেখতে হয়, দুদিক সামলাতে হয় আমাকে। তো আর ইচ্ছাই হয় না যে লোকের কাছে যাই একটু গল্প করব বা ওই আড্ডা দেবো, ওসব আর করতেই পারি না। তো দিনভরে এমন ফেলেই কেটে যায়। তো সকালবেলা একবার ঝাড়ু দিয়েছিলাম, খালি বেডরুমটা দিইনি। ওই যে বলেছিলাম এ ঘরে ফ্যান চলতে থাকে, কোনদিন ঝাড়ু দিতে পারি না এমন। এখন থেকে এই ঘরটা পরেই দেওয়া হবে ঝাড়ু। আর আজকে না সকালবেলা বাসি কাম তো সব সেরে ফেলেছিলাম, তো ভাবলাম যে আর একবার ঝাড়ু দিয়ে নিই। আমার ঘর যে দিনভর কতবার ঝাড়ু দিতে হয় দেখেন একটু। বারান্দার অবস্থা, সমস্ত কিছু নিয়ে আসে এখানে ফেলে রাখবে, ওগুলো সব আবার গুছাতে হবে, তুলতে হবে। যেটা হাতের কাছে পাবে ওটাই এই নেড়ে সব ঢিপ করবে। তো ভাবলাম না এখান থেকে মেশিনটাকে না সরিয়ে দেবো। কেন বলুন তো, এখান থেকে না ছেলেটা খালি হাঁটাহাঁটি করে, আর কতবার যে ও ওখান থেকে ঘা খেয়েছে। তার জন্য তো ভাবলাম যে এখন তো কোনো কামে লাগে না, তো এই যে ভিতরে রেখে দিয়ে আসলাম। দেখেন এখানেই থাক, যখন লাগবে আবার বার করে নিয়ে আসবো। তো চলেন একেবারে বারান্দাটাও ঝাড়ু মেরে নিই। আর প্রত্যেক দিন আমার তো 1-2 বার এমন করে দিনভর ঝাড়ু দিতেই হয়, কেন কি কখন দেখবেন এটা খেয়ে ফেলবে, ওটা খেয়ে ফেলবে, কখনই এই জিনিসটা ফেলে দেবে। এগুলো করতে করতে দিনটা কেটে যায়। আর সংসারের কামের সাথে সাথে রান্না বান্না দুটোটাই রয়েছে। আর মাঝে মধ্যে টাইম পেলে না এই সংসারের টুকিটাকি কামও সেরে ফেলতে চাই, না হলে দেখবেন রেখে দিলে বেড়ে যায়। তার জন্য তো চেষ্টা করি অল্প অল্প করে কিছু কিছু আগিয়ে রাখার জন্য। আর ওই যে ফ্যানটা দেখছেন, ওই ফ্যানটা আমাদের দোকানে ছিল, ওটা নিয়ে আসছে রাতে। এখন থেকে গরম পড়েছে, নিচে ফ্যান লাগিয়ে শোয়ার জন্য। আর দেখেন স্ট্যান্ডটা রেখেছি, আর আমার ছেলেটা যা দুষ্টুমি করছে, যেখানে যা করছে আমার আগে আগে থাকছে। একটু দেখেন এমন ফিলেই আমার কাম করতে হয় প্রত্যেক দিন।
আর যাদের ঘরে আমাদের মতন ছোট বাচ্চা কাচ্চা রয়েছে বাড়িতে, তাদেরকে আমি বলতে চাই যদি কাম করতে না পারেন তাহলে যখন বাচ্চা ঘুমিয়ে থাকবে তখনই করবেন, দেখবেন সহজে করতে পারবেন, যতটুক পারবেন অতটুকুই করে ফেলতে পারবেন। তো আমি তো প্রত্যেক দিন ওটাই করি, বাচ্চা যদি না ঘুমাতে চায় তখন অল্প অল্প কিছু যেগুলো ওকে নিয়ে করতে পারবো ওগুলোই করি। আর যখন ঘুমিয়ে পড়ে তখন আমি সব কিছু করে ফেলি যেগুলো ওকে সজাগ রাখতে না করতে পারবো। তো এই যে দেখেন ব্ল্যাঙ্কেটটা এই যে রোদে দিয়ে দিলাম, এখান থেকে এত ওজন হয়েছিল, দিয়েছিলাম জানেন না ওয়াশিং মেশিনে, তারপর আবার দিতে গিয়েছি দেখি কি আর ওয়াশিং মেশিনই উঠলো না মোটর থেকে, তো আর দেওয়া হলো না। কেন কি জল না উঠলে আমাদের তো জানেন যে পাইপ সিস্টেম নেই পিছনে যে ডাইরেক্ট জল উঠবে ওয়াশিং মেশিনে, তবে মোটর দিয়েই দিতে হয়। তো দেখলাম যে জলের মোটরটাতে জলই উঠছে না, এখন থেকে গরমের দিন ভোল্টেজ নেই ওর জন্যতে। তাই যে দেখেন বাজার থেকে আবার বর নিয়ে আসছিল কাঁঠালের ইঁচড়, তো ওটাই রান্না করব আজকে। আর ফ্রিজে রেখেছিলাম, দেখেন কেমন লাল হয়ে গিয়েছে। তো ইঁচড়টাকে না সিদ্ধ করে নিয়েছি, আলু আর ইঁচড়। তা একটু সিদ্ধ করার সময় হলদি দিলে না লালটা কেটে যায়, তা হলদি দিলাম না কেন বলুন তো, আগের থেকে লাল হয়ে গিয়েছে ওর জন্যতে। তো এদিকে তেলে দিয়ে দিলাম দেখেন জিরে ফোড়ন পেঁয়াজ, আর এদিকে তেজপাতা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেব এদিকে সিদ্ধ করা আলু আর ইঁচড়টা, আগে ভালো করে মশলাটা কষিয়ে দেবো, তারপর তার ভিতরে দিয়ে দিলাম হলদি আর একটু লবণ দিয়ে দেব। আর হলদি লবণটা তো জানেনই, এটা রেগুলার সব তরকারিতেই দেওয়া হয়। তো এর মধ্যে পেস্টের ভিতরে দিয়েছি আদা জিরে টমেটো আর রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো এই যে দেখেন ইঁচড়টাকে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি, বেশি করিনি, কেন কি ছোট ছোট পিস করা, তো বেশি করলে না সিদ্ধ গলে যাবে ওর জন্যতে। তো এখানে সিদ্ধ করার জন্য তো আর কোনো টেনশন নেই, অল্প একটু সময় ভাজার পরে জল দিয়ে দেবো। কেন কি যদি সিদ্ধ না করতো একটু ঢেকে দিয়ে অনেক সময় রাখতে হতো। তো অল্প একটু সময় ঢেকে তারপরে যে দেখেন ভালো করে ভাজাটা হয়ে গেলে একটা জল ঢেলে দেবো, দিয়ে একটু গামা গামা ঝোল করব, বেশি ঝোল করব না। আর আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি তার থেকে আর একটু ভালো লেগে থাকে তাহলে তা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন। আর সাথে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, আপনাদের একটা লাইক কমেন্ট ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো এই যে আমার কাঁঠালের তরকারিটা রেডি, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। সাথে করেছি সজনা আলু মাছ দিয়ে তরকারি, আর রয়েছে সাথে সকালবেলা উচ্ছে ভাজা, আর করেছি ভাত। তো দুপুরবেলা এটাই রান্না বান্না করে খেয়ে দিয়ে চলে আসলাম একটু রেস্ট নিয়ে। দেখেন এই যে এখন বাজে হচ্ছে বিকাল 4টে। আর আজকে সকালবেলা তো দেখেছিলেন মেঘ মেঘ হয়েছে, দুপুরে একটু রোদ উঠেছিল, ব্ল্যাঙ্কেটটা ওই যে ওখানে দিয়ে দিয়েছি তুলে। কেন বলুন তো, এখন তো ওয়েদারটাই ওরকম, সকালবেলা কোন সময় একটু রোদ বের হয় আবার হয় না, বিকালে রোদ বের হলে আবার হয় না ওরকম। তার জন্য তো 1-2 দিন লাগবে এখনও শুকাতে, এখনও ভিজা ভিজা রয়েছে। তো রাতভর ওখানেই থাকবে বলে রেখে দিয়ে আসছি। তো চলেন আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করলাম না, আশা করছি ভালো লেগেছে। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে না লেগেছে, আর এমন করেই পাশে থাকবেন। সবাইকে টাটা।